আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5ই আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্তি করেছেন। কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। যাদের আপনজন চলে গেছে, আপনজনকে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন। অনেকে রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতেন, ও আমার বুকের দন, তুমি কোথায় আছো? আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি কি তোমাকে আমার বুকে আবার ফেরত পাবো? শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো, ও বাবা তুমি ফিরে আসো, তুমি কোথায় আছো? অনেক দিন তোমাকে দেখি না। আমরা যখন তাদের কাছে গিয়েছি, আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5ই আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্তি করেছেন। কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি, অনেক বোন তার স্বামীকে ফেরত পায়নি। যদি তারা জানতো যে তাদেরকে খুন করে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত। সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি।